এই ভিডিওতে থাকবে কলকাতার 4টি প্রাচীনতম ঝুলন যাত্রা, যা দেখে মন ভালো হবেই। নববৃন্দাবন মন্দিরের ঝুলন, মদন মোহন মন্দিরের ঝুলন, শ্রী শ্রী রাধা গোবিন্দজিউ মন্দিরের ঝুলন এবং সবচেয়ে জনপ্রিয় বঙ্কু বিহারী সাহা ঠাকুরবাড়ি ঝুলন যাত্রা উৎসব। উত্তর কলকাতার 14 নম্বর রামকান্ত বোস স্ট্রিটে এই নববৃন্দাবন মন্দিরটি অবস্থিত। প্রতি বছর এখানে ঝুলন উৎসব পালন করা হয়। কলকাতার কিছু প্রাচীন মন্দিরের মধ্যে এটি অন্যতম যেখানে ঝুলন উৎসব পালন হয়। এই মন্দিরটি 1941 সালে রাজা রাজবল্লভের প্রকাণ্ড রাজপ্রাসাদের এক অংশ নিয়ে নির্মাণ করা হয় এই নববৃন্দাবন মন্দিরটি। এই মন্দিরে অন্নকূট উৎসবে খুব জাঁকজমক করে পালন করা হয়। এছাড়াও মন্দিরটিতে ঝুলন, জন্মাষ্টমী, রথযাত্রা, দোলযাত্রা, অন্নপূর্ণা পুজো, স্নানযাত্রা, দুর্গাপুজো হয়ে থাকে। ঝুলনের সময় শ্রী রাধা গোবিন্দকে দোলনায় মন্দিরের সামনে রাখা হয় এবং পুজো করা হয়। এই মন্দিরটি সকাল 8:30 থেকে দুপুর 12টা ও বিকেল 5টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরটি তুলনাভাবে নতুন ও আকর্ষণীয়। মন্দিরের পরিবেশ মনোরম, শান্ত ও পবিত্র। মূল মন্দিরের পাশেই রয়েছে দুর্গা দালান। প্রতি বছর দুর্গাপুজো হয় এখানে এবং ঝুলন যাত্রার সময় ঝুলন সাজানো হয়ে থাকে। এই সেই ঝুলন যাত্রা, এখানে ঝুলন সাজানো হয়েছে সুন্দর করে। খুব সুন্দর করে এই ঝুলনটিকে সাজানো হয়েছে। শ্রীকৃষ্ণের ছোট ছোট মূর্তি রয়েছে এবং নানা রকম ছোট ছোট পুতুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। এই দিকটিও খুব সুন্দর করে সাজানো হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, এছাড়াও অনেক নানা রকম ছোট ছোট পুতুল দিয়ে সাজানো হয়েছে। প্রতি বছর এই দুর্গা দালানে দুর্গা ঠাকুর পুজো অনুষ্ঠিত হয়, তাই এখানে সেটা তৈরি করা রয়েছে। মন্দিরটি হাওড়া জেলার মাকড়দহে করুরি বংশীয় শ্রী রাসবিহারী করুরি ও তার পুত্র শ্রী নন্দলাল করুরির দ্বারা প্রতিষ্ঠিত। মূল মন্দিরটি নবরত্ন বিশিষ্ট। এই নববৃন্দাবন মন্দিরের নাট মন্দিরটি খুব বড়। এই নাট মন্দিরে অন্নকূট উৎসব পালন করা হয়ে থাকে। 300 রকমের ভোগের আয়োজন করা হয় এই অন্নকূট উৎসবে। অন্নকূট উৎসবের দিনে প্রচুর ভক্তের সমাগম ঘটে। উত্তর কলকাতার আরেকটি বহু প্রাচীন মন্দির হল এই মদন মোহন মন্দির। এটি কুমারটুলির পাশেই অবস্থিত। 1761 খ্রিস্টাব্দে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন গোকুলচন্দ্র মিত্র। এই মন্দিরে প্রতি বছর ঝুলন উৎসব পালন করা হয়ে থাকে। এই মদন মোহন মন্দিরে ঝুলন ছাড়াও রাধা অষ্টমী, দোল, রাসযাত্রা, অন্নকূট উৎসব পালন হয়ে থাকে। অন্নকূট উৎসব এখানে জাঁকজমকভাবে পালন হয় এবং বহু ভক্তের সমাগম ঘটে এখানে। এই মদন মোহন মন্দিরটি প্রতিদিন সকাল 7টা থেকে 12টা এবং বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। উত্তর কলকাতার মানিকতলা এবং চালতা বাগানের কাছেই অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দজিউ মন্দির। প্রতি বছর এখানে ঝুলন উৎসব আড়ম্বর সহকারে পালন হয় এবং এই এলাকায় ঝুলন উৎসব উপলক্ষে মেলাও বসে। এই মন্দিরটি শ্রীযুক্ত হীরালাল মণ্ডলের পুত্র শ্রীমান হরেন্দ্রনাথ মণ্ডল কর্তৃক স্থাপিত।
প্রতি বছর ঝুলন উৎসব উপলক্ষে এখানে রাধাকৃষ্ণকে খুব সুন্দরভাবে সাজানো হয়। বহু প্রাচীন কাল থেকে উত্তর কলকাতার চালতাবাগান এলাকার শ্রীযুক্ত বঙ্কুবিহারী সাহা দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দিরের ভেতরে ঝুলন উৎসব পালন হয়ে আসছে। এই মন্দিরটি প্রায় 100 বছরের পুরনো। 26শে জানুয়ারি 1925 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। ঝুলন যাত্রা উপলক্ষে এই মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে, যা দেখে মন ভালো হবেই। শ্রীকৃষ্ণের নৌকা বিলাস থেকে শুরু করে বকাসুর বধ, শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরটি ভোর 6টায় খোলা হয়, 10টায় বন্ধ হয় এবং সন্ধে 5টায় খোলা হয় আর রাত্রি 7টায় বন্ধ হয়। শ্রীকৃষ্ণ ও রাধার এই সুন্দর মূর্তিটি দেখলে মন জুড়িয়ে যাবেই। কোষ্ঠী পাথরের শ্রীকৃষ্ণ আর রাধারানী হচ্ছেন অষ্টধাতু। মূল মন্দিরের সামনেই 2টি শ্বেতপাথরের গজরাজ আছে। এই মন্দিরেতে রাস পূর্ণিমা, দোল পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা এবং জন্মাষ্টমী হয়ে থাকে। তবে ঝুলন যাত্রাটি সবচেয়ে বড় করে পালন করা হয়ে থাকে। এই মন্দিরটির মাঝখানে একটি ফাউন্টেন আছে, যা মন্দিরের সৌন্দর্যকে অনেকগুণ বাড়িয়ে তোলে।